আগামী 6 তারিখ থেকে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ভিতরে 3টা টি-20 ম্যাচ। এখন কথা হচ্ছে এই তিনটা টি-20 ম্যাচে আমরা কেমন খেলবো, ইন্ডিয়ার সাথে কি আমরা জিততে পারবো? জিতা তো মনে হয় না হবে, 3টা টি-20 ম্যাচ আছে, একটা তো আমরা জিততে পারবো কি না এটা তো সন্দেহ। তারপরও মানে আমরা তো এমনিতে তো আমরা ক্রিকেটটা খেলতে পারি না, শুধু ঠিকই আছে আমরা গলাবাজি চাপাবাজির উপরে। এই মাঝে মধ্যে আইসিসি আমাদের কোনো ইভেন্ট দেয়, এইসব ইভেন্টে আমরা পিকনিক করতে যাই, ওই পিকনিক করে আসেই আমরা আবার মনে করেন যে যেরকম সেরকমই, মানে আমাদের ট্যুরগুলো হয় শুধু পিকনিকের জন্য, আর কিছু না। এখন কথা হচ্ছে এই পিকনিকের ভিতরেও আমরা আর কি ইন্ডিয়ার সিরিজটা পড়ে গেছে। আমরা প্রত্যেকটা সিরিজ প্রত্যেকটা ইভেন্টে আমরা পিকনিক করার জন্যই যাই। অলরেডি তো আমরা টেস্টে পথে রাস্তায় ঘাটে চুনা হয়ে গেছি, ফুটে গেছি অলরেডি। তো এই আগামী তিনটা ম্যাচও আমরা নিশ্চিত ফুটে যাব, মানে ধরেই দেখা যায় ইন্ডিয়ার মতো দলের সাথে আমরা কেমন খেলবো। মানে কথা এখন হচ্ছে ওইটা যে আমরা আসলে ইন্ডিয়ার মতো দলের সাথে কেমন খেলবো, আমরা কি ইন্ডিয়ার সাথে কি ফাইট দিতে পারবো, ইন্ডিয়ার সাথে কি আমরা ভালো একটা সম্মানজনক অবস্থায় প্রত্যেকটা ম্যাচে নিয়ে যেতে পারবো, নাকি ইন্ডিয়া আমাদেরকে ফুটে দিবে, ইন্ডিয়া আমাদের পথে রাস্তায় চুনা লাগাই দিবে? কোনটা? আমার মনে হয় ইন্ডিয়া আমাদেরকে ডিরেক্ট রাস্তায় পথে চুনা লাগাই দিবে, কারণ আমাদের যে টিম, এই টিম কোনোভাবে ভরসা দিতে পারে না যে একটা ম্যাচ আমরা জিততে পারি বা একটা ম্যাচ আমরা ভালো খেলতে পারি। এই টিম সেই ভরসা আমাদেরকে দিতে পারে না। আপনি দেখেন প্রত্যেকটা প্লেয়ার টি-20 খেলতে গেলে টেস্ট খেলবে, দেখেন এখন যে টেস্ট ম্যাচ হয়েছে, টেস্ট ম্যাচে খেলছে টি-20, আর টি-20তে খেলবে টেস্টের মেজাজে। আমাদের প্লেয়ারের এইরকম হচ্ছে অবস্থা। তো দেখা যাক এখন আগামীতে 3টা টি-20 ম্যাচ, তো আমরা কীরকম খেলি এটা এখন সময়ের অপেক্ষা। 3টা ম্যাচই আমরা ইনশাল্লাহ ফুটে যাব, পথে রাস্তায় চুনা হয়ে যাব।